এইখান থেকে এই পাশটা দিয়ে বসুন্ধরায় ঢুকবো। অলরেডি চলে এসেছি। আজকে প্রথম দিন মোটর ব্লগিংয়ের জার্নি শুরু হলো। স্টুডেন্ট সম্ভবত বারবার ফোন দিচ্ছে, আমার ফোনটা ভাইব্রেট করছে। ফোনের ভাইব্রেশন বুঝতে পারছি, সম্ভবত আমার স্টুডেন্ট আমাকে ফোন দিচ্ছে। আমি অলরেডি 45 minutes late because of completing my vlogging setup and also traffic jam. একটা জায়গায় জ্যামে পড়ে গিয়েছিলাম ইউটার্নের ওখানে। যদিও একটু ট্রাফিক রুলস ব্রেক করলে আমি সেই ব্যাপারটা অ্যাভয়েড করতে পারতাম, বাট আসলে এই ঢাকা শহরে সবাই যেহেতু ট্রাফিক রুল ব্রেক করে, যে মুষ্টিমেয় কয়েকজন মানুষ ট্রাফিক আইন মেনে চলতে চায়, আসলে আমি তাদের একজন হয়ে থাকতে চাই। আপনি বলছিলাম আজকে যে ঢাকা শহরে যে অটো এবং রিক্সা, ব্যাটারি, টেসলা যাই বলেন, এদের আনরেজিস্টার্ড ভেহিকেলসগুলি আছে, এদের আসলে হিসাবের বাইরে আমি রাখি সবসময়। কারণ এরা যেহেতু গরিব মানুষ, সেই জন্য এদের আসলে কিছু বলা যাবে না। যাই হোক, সবাই চলবে রাস্তায়, তাদের তো করে খেতে হবে, কিন্তু এটা প্রশিক্ষণের ব্যবস্থা অন্তত তাদের করা দরকার। অন্তত পক্ষে যেহেতু এটা বন্ধ করতে পারবে না, সো একটা প্রশিক্ষণ দিয়ে এদেরকে একটু রেজিস্ট্রেশন, লাইসেন্স ইত্যাদির আন্ডারে এনে একটু রাস্তাঘাটে এদেরকে ছেড়ে দেওয়া দরকার। তা না হলে আসলে চরম বিশৃঙ্খলা এরা করে। এদেরকে আসলে সবাইকে, রাস্তাঘাটে যারা চলে, ভেহিকেলস নিয়ে যারা চলে, সবাইকে মামলার আন্ডারে আনা উচিত। ট্রাফিক রুলস ব্রেক করলে যেন সবাইকে ফাইন করা হয়, সে যে ভেহিকেলসই চালাক না কেন। যাই হোক, বসুন্ধরা চলে আসলাম। আমি এই পাটটা দিয়ে জন্য ঢুকলাম যে এখানে একটা বিশাল বড় জ্যামে পড়তে হয়, সিগনালে পড়তে হয়। এই ঢালির এই পাশটা দিয়ে আসলে একটু ভাঙা রাস্তা, একটু অটো রিক্সা, বিভিন্ন ব্যাপারে আমাকে একটু কষ্ট করতে হয়। বাট এখানে আবার এই সিগন্যালটা আসলে একটু অ্যাভয়েড করা যায়। দ্যাটস ওয়াই আমি এদিক দিয়ে ঢুকেছি। তো প্রায় চলে এসেছি। আজকে আসলে একটু এলোমেলোই হয়েছে। প্রথম দিন ব্লগিং করতে গিয়ে আমার প্রথম 13-14 মিনিটের ব্লগে কোনো সাউন্ড আসে নাই। একদম প্রথম অভিজ্ঞতা, প্রথম এক্সাইটনেসটা আমি আসলে ব্লগের মাধ্যমে, ভয়েসের মাধ্যমে শেয়ার করতে পারি নাই। সেটা বলেছি অনেক কথা, সেটা আসলে আমার ভিডিওতে আসেনি ভয়েসটা। সেই জন্য একটু সব কিছু গোলযোগ লেগে গিয়ে আমি একটু লেটও হয়ে গিয়েছি। তো যাই হোক, আমি আসলে পাঞ্চুয়াল থেকে ট্রাই করি সবসময় স্টুডেন্ট পড়ানোর ক্ষেত্রে। দেরি হলেও 10-15 মিনিট ঢাকা শহরের জ্যামে, এইটুকুই। কিন্তু আজকে 45 মিনিট প্লাস আমি লেট। আমি ইতিমধ্যে চলে এসেছি স্টুডেন্টের বাসায়। এই তো আলহামদুলিল্লাহ চলে আসলাম।